আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম হোটেলের মতো মিষ্টি খাজা তৈরি করবেন বাড়িতেই। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো গাইস, প্রথমেই আমরা নিয়ে নিব একটি পাত্র এবং তার মধ্যে পরিমাণ মতো ময়দা। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পানি মিশিয়ে নিব। পানি এবং লবণ দেওয়ার পরে ময়দাগুলো সুন্দরভাবে ছেনে নিব। ময়দাগুলো ছেনে নেওয়ার পরে এইভাবে সুন্দরভাবে গোল গোল করে নিতে হবে। তারপরে সুন্দরভাবে রুটির মতো বেলে নিতে হবে। সুন্দরভাবে বেলে নেওয়ার পরে এইভাবে করে সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। তারপর এইভাবে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে করে একটা আলতোভাবে চাপ দিয়ে বেলুন দিয়ে চেপে দিবেন। সো গাইস, এই হচ্ছে আমাদের খাজার প্রথম লুক অ্যান্ড লুকিং সো গুড। এখন আমরা খাজাগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে খাজাগুলো পুড়ে না যায় এবং সুন্দর বাদামি কালার আসে। মাঝে মধ্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় এবং বাদামি কালার আসে। সো গাইস, দেখেন খাজাগুলোর মধ্যে সুন্দর একটি বাদামি কালার চলে আসছে। এখন আমরা এগুলোকে তুলে নিব। সো গাইস, এই হচ্ছে খাজাগুলো ভাজার পরে লুকিং। এখন আমরা মিষ্টি শিরা তৈরি করব। প্রথমে আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো পানি এবং 1 কাপ পরিমাণ মতো চিনি। পানি ও চিনি দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। সো গাইস, মিষ্টি শিরা তৈরি হয়ে গেছে। এখন আমরা খাজাগুলো দিয়ে দিব। খাজাগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে মিশে। সো গাইস, ফাইনালি আমাদের খাজা রেডি। দেখেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই বলবেন কীরকম হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। এরকম বাড়িতে হোটেলের মতো খাজা তৈরি করতে পারেন অতি সহজেই এবং অনেক তাড়াতাড়ি। আমার কাছে খাজাগুলো খেতে অনেক অনেক মজা লেগেছে। আশা করি আপনারাও বানিয়ে খাবেন এবং আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। চিনির পরিমাণ ও লবণের পরিমাণ দুটোই ঠিক আছে। সো গাইস, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।